ওয়েলকাম টু সোহেল ম্যাথ ল্যাব। আজকে এএনএম জিএনএম এর 2025 সালের প্রশ্নপত্রের ম্যাথ এবং রিজনিং সলিউশন করব। ঠিক আছে, এগুলো হচ্ছে আপকামিং এক্সামের জন্য কাজে লাগবে। ঠিক আছে, আপকামিং যে 2026 সালে এক্সামটি আছে সেখান থেকে কিন্তু অনেকটাই বুঝতে পারবে, আইডিয়া করতে পারবে কী টাইপের প্রশ্ন হয়। চলো দেরি না করে শুরু করি। ঠিক আছে, তাহলে এখানে 1 নম্বর প্রশ্ন দেখে নাও যে আলফা বিটা বি টু রুটস অফ দ্য ইকুয়েশন। আলফা বিটা হচ্ছে দুটি রুট এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0, দেন দ্য ভ্যালু অফ 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান বের করতে বলেছে। আমাদের কি দেওয়া আছে সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে আমাদের বের করতে হবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা মানটা বের করতে হবে। ঠিক আছে, এটা বের করার জন্য আমরা কি জানি যে এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমরা জানি যে সমীকরণের বীজ দুটি যোগফল হয় মাইনাস বি বাই এ হয়। বি মানে হচ্ছে -3, ঠিক আছে, থাকলে -3 বাই এ কত, এ হচ্ছে এক্স স্কোয়ারের শখ হচ্ছে 1, তাহলে -3, তাহলে হলো শুধু 3। আর বীজদ্বয়ের গুণফল সমান সমান আমরা কি জানি সি বাই এ জানি আমরা। ঠিক আছে, সি মানে হচ্ছে 6, এ মানে হচ্ছে 1, তাহলে এখানে হলো 6। তাহলে এখান থেকে পেয়ে যাবো 1 বাই আলফা 1 বাই বিটা, তাহলে আলফা বিটা হচ্ছে লসাগু, হলো, তাহলে ওখানে হলো আলফা প্লাস বিটা প্লাস আলফা হলো। ঠিক আছে, বিটা প্লাস আলফা প্লাস বিটা একই ব্যাপার। আলফা প্লাস বিটার মান দেওয়া আছে 3 আর আলফা বিটার মান করে দেওয়া আছে 6, তাহলে এটাকে কাটাকাটি করো, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে হলো হাফ হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান সিতে আছে। ঠিক আছে, বোঝা গেল তো। 2 নম্বর প্রশ্ন দেখে নাও, কি বলেছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন সংখ্যামান সমান হলে ঘনকের দৈর্ঘ্য কত? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 6a স্কোয়ার। ঠিক আছে, ঘনকের আয়তন জানি আমরা a কিউব, তাহলে এটার সাথে এটা সমান বলে দিয়েছে, তাহলে এখান থেকে a স্কোয়ার আর কিউব কেটে গেল, তাহলে a সমান পেলাম আমরা 6। এ হচ্ছে কি, এ হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, 6 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান সিতে আছে। নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার ত্রৈমাত্রিক সুদ 8 টাকা হবে? তাহলে এখান থেকে আর কত দেওয়া আছে, 5% দেওয়া আছে। ঠিক আছে, আর সুদ দেওয়া আছে শুধু যেটা ইন্টারেস্ট দেওয়া আছে 8 টাকা। ঠিক আছে, আর এখান থেকে আমাদের সময়টা লাগবে, সময় কত দেওয়া আছে, ত্রৈমাত্রিক সুদ মানে হচ্ছে তোমার এখানে 1/4, আমাদের পি বের করতে হবে, আসল বের করতে হবে। আমরা কি জানি I ইকুয়াল টু PTR/100 জানি, এটা আমরা সকলেই। তাহলে এখান থেকে পি এর মান বের করতে হবে, পি কত হলো I ইন্টু 100 ডিভাইডেড বাই টি ইন্টু আর, মান বসিয়ে দাও 8, I এর মান 8 ইন্টু 100 ডিভাইডেড বাই টি এর মান 1/4 ইন্টু আর এর মান হচ্ছে 5 দিয়ে কাটাকাটি করো, 5 20 100। ঠিক আছে, 4টা উপরে উঠে গেলে তাহলে 8 4 32 হয়ে যাবে, 32 ইন্টু 20। ঠিক আছে, 32 ইন্টু 20 করলে কত পাচ্ছি, 32 দুগুণে 64, 640 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান বিতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, বোঝা গেল তো। নেক্সট প্রশ্ন কি বলেছে, 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ভিতরে অবস্থিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল কত হবে? সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল কত হবে, তার মানে এটা যদি বর্গক্ষেত্র হয়, ঠিক আছে, 6 সেমি বাহু বিশিষ্ট, এখানে সর্ববৃহৎ হচ্ছে এই যে এটা হচ্ছে বৃত্ত, ধরে নাও সর্ববৃহৎ বৃত্ত। বর্গক্ষেত্রে আমরা কি জানি, অবস্থিত বর্গক্ষেত্রের ভিতরের বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহু হচ্ছে 6 সেমি করে হবে, একটা 6 সেমি হলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান জানি আমরা। তাহলে বৃত্তের ক্ষেত্রে বল বর্গক্ষেত্রের কর্ণ কত হয়, বর্গক্ষেত্রের কর্ণ ওটাই হবে 6। ঠিক আছে, বর্গক্ষেত্রের কর্ণটা কত হচ্ছে 6। ঠিক আছে, আর এখানে বৃত্তটার কেন্দ্র হচ্ছে এটা রেডিয়াস, তার মানে অর্ধেকটা হচ্ছে, ঠিক আছে, অর্ধেকটা কত হবে 3, তাহলে রেডিয়াসটা হয়ে যাবে 3। তাহলে সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল জানি আমরা পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর মানে কত 3, রেডিয়াস যেটা 3 স্কোয়ার, তাহলে হচ্ছে 9, 3 স্কোয়ার 9 পাই বর্গ সেমি। ঠিক আছে, 9 পাই অপশান বিতে আছে, অপশান বি হয়ে যাবে সঠিক। নেক্সট প্রশ্ন, লগ থেকে লগারিথম থেকে কোশ্চেন দিয়েছে, লগ c/d প্লাস লগ d/c ইকুয়াল টু লগ x। তাহলে আমরা লগের গুণের ক্ষেত্রে আমি ফর্মুলাটা জেনে নিই,
লগ এ ইন্টু বি যদি থাকে কি না, তাহলে গুণের ক্ষেত্রে কী হয়, লগ এ প্লাস লগ বি হয়। এখানেও কাজে লাগাবো সেটাই। তাহলে লগ সি বাই ডি এত আছে, তাহলে লগ গুণ হয়ে যাবে সি বাই ডি ইন্টু ডি বাই সি হয়ে যাবে ইকুয়াল টু লগ এক্স, সি সি কেটে যাবে, ডি ডি কেটে যাবে, তাহলে কত থাকলো লগ ওয়ান ইকুয়াল টু লগ এক্স। লগ ওয়ান আমরা জানি 0, তাহলে এখানে হলো লগ এক্স, তাহলে এক্স সমান সমান কত হবে, ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 সমান সমান আমরা জানি 1। ঠিক আছে, 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান এতে আছে। ঠিক আছে, লগ ওয়ানের মান 0 আমরা এটা সবসময় জানি। নেক্সট প্রশ্ন কি বলেছে, যদি m প্লাস 1/m ইকুয়াল টু √3 হয় তাহলে m কিউব প্লাস 1/m কিউবের মান কত। m কিউব প্লাস 1/m কিউব এর মান কত, তাহলে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি জানি আমরা, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, এটা আমরা জানি সকলে। তাহলে m প্লাস 1/m এর মান কত, √3 কিউব। ঠিক আছে, এখানে m কেটে গেল, 3 ইন্টু √3 কিউব করলে কত হয় 3√3 মাইনাস 3√3, তাহলে করলে কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান এতে আছে। নেক্সট প্রশ্ন, tan থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু √3 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত হবে। তো বলেছে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত হবে, তাহলে এখানে কত হচ্ছে tan থিটা প্লাস 15 ডিগ্রি। ঠিক আছে, √3 tan কত ডিগ্রির মান √3 হয়, tan 60 ডিগ্রির মান √3 হয়। ঠিক আছে, tan ক্যান্সেল হয়ে গেলো, তাহলে থিটা প্লাস 15 ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 মাইনাস 15 সমান সমান 45 ডিগ্রি। থিটার মান 45 পেয়ে গেলাম, এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে সাইন 45 প্লাস কস 45। ঠিক আছে, সাইন 45 ডিগ্রি মান জানি আমরা 1/√2 প্লাস 1/√2, তাহলে কত হলো 2/√2। √2 দিয়ে উপর নিচে গুণ করতে হয় জানি আমরা, নিচে √2 রাখা যাবে না, নিচে হয়ে গেল 2, উপরে হলো 2√2, 2 কেটে গেল। ঠিক আছে, √2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান ডিতে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট প্রশ্ন, অনুপাত সমানুপাত থেকে কোশ্চেন আছে, প্রত্যেকে দেখে নাও কীভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে করবো। এখানে হচ্ছে 3a ইকুয়াল টু 5b ইকুয়াল টু 9c। ঠিক আছে, তাহলে এখান থেকে a is to b is to c এর মান বের করব। ঠিক আছে, তাহলে যখন এর অনুপাত বের করব, এটাকে ধরবো না, এটার সঙ্গে এটাকে গুণ করব, 9 পাচ্ছে 45 হলো is to। যখন বি এর অনুপাত বের করব তখন বিটাকে ধরবো না, তাহলে এটার সাথে এটাকে গুণ করব, 3 ইন্টু 9 9 7 27। ঠিক আছে, যখন সি এর অনুপাত বের করব, সিটাকে ধরবো না, তখন 5-এর সঙ্গে 3কে গুণ করব, 5 3 15। এবার একটু কাটাকাটি হয়ে যাবে, 3 দিয়ে 3 5 15 3 45, 3 9 27, 3 5 15, 15:9:5, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা যেহেতু শর্ট ট্রিক্সের মাধ্যমে করা। নাও নেক্সট কোশ্চেন, এখানে কি বলে দিয়েছে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 15 স্কোয়ার এর মান কত হবে। এর সূত্র আমরা জানি, স্কোয়ারের যোগফলের সূত্র n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, এটা আমরা জানি। এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 15 বসিয়ে দাও মানটা, 15 ইন্টু 15 প্লাস 1 কত হয় 16 ইন্টু 15 দুগুণে 30 আর 31, 31/6, একটু কাটাকাটি হয়ে যাবে, 2 3 6, 2 8 16, 3 দিয়ে 3 15 45, 3 5 15। ঠিক আছে, 8 5 40 ইন্টু 31, এবার গুণ করে দেবো, এটাকে গুণ করলে কত হবে, শূন্যটা এদিকে, 4 1 4, 4 3 12, অত 1240 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান বিতে আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এবার কি বলেছে যে 3 বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে 10:12:15, বছরের শেষে মোট লাভ 37,000 টাকা হলে তৃতীয় বন্ধুর লাভ্যাংশ কত হবে। ঠিক আছে, তৃতীয় বন্ধু,
এখানে প্রথম বন্ধু এটা, দ্বিতীয় বন্ধু এটা, এটা হচ্ছে তৃতীয় বন্ধু। তো এখানে তৃতীয় বন্ধুর লভ্যাংশ বের করতে বলেছি, সেই জন্য তৃতীয়টাকে 15 হচ্ছে, 15/3টারই যোগফল করব। 5 আর 2 7, আর এখানে 1 2 3 37 ইন্টু, তাহলে এখানে টোটাল লাভ কত? 37,000। 1 2 3 37,000 হলো। কাটাকাটি করো এবার। তৃতীয় বন্ধুর লাভ এটা, কিন্তু তৃতীয় বন্ধুর লভ্যাংশ বেরোচ্ছে 37, 1 37, তাহলে উপরে হলো 1000, তাহলে হলো 15, 1 2 3 15,000। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, নেক্সট রিজনিং। এবার ম্যাথ হয়ে গেল 10টা, এবার হচ্ছে রিজনিং। এই ফিগারগুলো দেওয়া আছে, 3টা ফিগার দেওয়া আছে। ঠিক আছে, 3টা ফিগার দেওয়া আছে, কিন্তু এখানে কোশ্চিন মার্ক দেওয়া আছে। এই কোশ্চিন মার্কের জায়গায় কোন সংখ্যা হবে? মানে এই 3টে 70 কীভাবে এসছে, এখান থেকে বোঝা যাচ্ছে 70 কীভাবে এসছে। 5 7 5 2কে এমন কিছু করতে হবে যেন 70 আসে। 9 3 2কে এমন কিছু করতে হবে যেন 54 আসে। ঠিক আছে, এখানে কি করেছে দেখেন, 7-এর সঙ্গে 5কে গুণ করেছে, আবার গুণ করে দিয়েছে। 7 5 35, 35 2 70। একইভাবে এটাকেও করেছে, 9 × 3 × 2, 9 3 27, 27 2 হচ্ছে 54। একই রকমভাবে এটাকেও করেছে, 5 × 9 × 2, এইভাবে করলে এটারও অ্যান্সার বেরিয়ে যাবে। 9 পাচ্ছে 45, 45 2 90, 90 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান ডিতে আছে। ঠিক আছে, বোঝা গেল তো? নেক্সট প্রশ্ন, না বুঝতে পারলে কমেন্ট করবে। তারপরে রিজনিং, পরে রিজনিংটা BDF, BDF। ঠিক আছে, F F H J। ঠিক আছে, তারপর ড্যাশ আছে NPR। দেখেন এটা কীভাবে এসছে, বি এর পরে এফ আসছে, কত যোগ করেছে বি, CDEF 4 যোগ হয়েছে, তাই না? 4 যোগ করে এফ আসছে। ডি এর পরে যে এইচ আসছে, এটারও সঙ্গে 4 যোগ করেছে, DEFGH। ঠিক আছে, এফ এর পরে যে জে আসছে, FGHIJ, আবার 4 যোগ করেছে। তাহলে প্রত্যেকটার সঙ্গে 4 যোগ করা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটার সঙ্গে কত 4 যোগ করা হয়েছে, তাহলে এফ এর পরে 4 যোগ করলে কত হবে? FGHIJ, জে হবে। ঠিক আছে, তারপরে এইচ এর সঙ্গে আবার 4 যোগ হবে, 4 যোগ করলে কত হবে? HIJKL, এল হচ্ছে। জে এর পরে আবার 4 যোগ করতে হবে, JHIJKN। ঠিক আছে, JN হবে। ঠিক আছে, তাহলে JLN, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান বিতে আছে। ঠিক আছে, এইভাবে করতে হবে রিজনিংগুলো। নেক্সট প্রশ্ন, ফাইন্ড দ্য অড ওয়ান। ফাইন্ড দ্য অড, এখানে অড কোনটা আছে? জানুয়ারি, জুন, আগস্ট, মে। ঠিক আছে, এখানে অড কীভাবে বের করবে? জানুয়ারিটা কিন্তু 31 মাস হয়, জুনটাও 31 মাস, আগস্টটাও 31 মাস, এটা কিন্তু 30 মাস। অতএব অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল তো? নেক্সট রিজনিং, নাম্বার সিরিজ থেকে তোমাদের কিন্তু থাকে, সিলেক্ট দ্য টার্ম উইল বি দ্য কাম অফ দ্য প্লেস। ঠিক আছে, নাম্বার সিস্টেম থেকে কিন্তু কোশ্চেন থাকে তোমাদের। কতটা আছে? 7 11 19 31, কোশ্চিন মার্ক 67। এটা কিভাবে হয়েছে দেখে নাও। 7-এর পরে 11 এসছে, ডিফারেন্স কত? 4। 7-এর সঙ্গে 4 যোগ করে 11 এসছে, 11-র সঙ্গে কত যোগ করেছে দেখো, 8। ঠিক আছে, 19 হয়েছে, 19-এর সাথে কত যোগ করেছে? 12। তাহলে কত হবে? এখানে কত করে বাড়ছে? 4 করে বাড়ছে, এখানেও 4 করে বাড়ছে, তাহলে এখানেও 4 করে বাড়বে। 12 4 16, তাহলে 16 হবে। তাহলে 31 আর 16কে যোগ করলে কত হচ্ছে? 31 আর 16, 6 আর 1 7, 3 আর 1 4, 47। তাহলে 47 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান ডিতে আছে। এইভাবে করতে হবে নাম্বার সিরিজের রিজনিং থেকে কোশ্চেনগুলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন। রিজনিং থেকে 5টা কোশ্চেন ছিল, ম্যাথ থেকে 10টা ছিল। ঠিক আছে, সিলেক্ট দ্য ওয়ার্ড অফ দ্য রিলেশনশিপ, সিমিলার রিলেশন, ডগ পাপ্পি। ঠিক আছে, ডগ যদি পাপ্পির সাথে সম্পর্ক হয়, তাহলে এগুলো কোনটার সাথে সম্পর্ক হবে? কাউ, ডগের বাচ্চা হচ্ছে পাপ্পি, বলে কাউ, কালফ, এটা হচ্ছে না। ক্যাট, কিচেন হচ্ছে না। ফ্রগ, হেডফোন হচ্ছে না। হ্যান, রোস্টার, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ছিলে ওকে,
10টা ছিল ম্যাথ, আর হচ্ছে 5টা হচ্ছে জিআই বা রিজনিং। ঠিক আছে, এইভাবে এএনএম জিএনএম এ কোশ্চেন থাকে। তোমরা এটা সলিউশনগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এই টাইপের কিন্তু কোশ্চেন থাকে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে আপকামিং ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, সকলে ভালো থেকো।